দেখতে পাইতেছেন এক সপ্তাহ আগে যে মহিলাকে কবরের মধ্যে দিয়েছেন ওই মহিলাটা কুদং করার পরে যখন দেখতে পেল ওই মহিলাকে, তখন জিজ্ঞাসা করলো, ও যুবকরা, তোমরা আমাকে দেখার জন্য তোমরা চেষ্টা করিও না, তোমরা চলে যাও, আমাকে আমার বাসা থেকে কাপড় এনে দাও। ওই মহিলাকে যখন একজোট যখন কাপড় এনে দিল, কাপড় গুলা পরে তখন বাসার মধ্যে যখন গেল, বাসার মধ্যে যাওয়ার পর তখন সবাই তার সাথে কথা বলার জন্য রওনা করতেছেন। তখন বলতেছেন, আপনারা আমার সাথে কথা বলার জন্য চাইেন না। ওই যুবতী মহিলা বলেন, আপনারা আমাকে যদি দেখেন আপনারা মারাও যেতে পারেন। যুবক তো যুবক, তখন বলতেছেন, আপনার সাথে আমরা ডিসকাউন্ট করতে চাই। ওই মহিলাটা যখন দরজা যখন পাক করলো, আমি 5 মিনিটের মধ্যে শেষ করতেছি, তখন ওই মহিলাটাকে যখন দেখতে পেল, কাপড় যখন মাথা দেখেন যখন চড়াইলো, তখন দেখতে পেল ওই মহিলার একটা চুল নাই। জিজ্ঞাসা করা হলো, আপনার এরকম চুল, যে চুলের কারণে আমাদের এলাকার মুরব্বীরা পর্যন্ত পাগল হয়ে যেত আপনার কাছে, আপনার চুলগুলা কেমন হইল? তখন তিনি বলতেছেন, আমাকে কবরে দেওয়ার সাথে সাথে আযাবের ফেরেশতারা আমার চুলগুলা একটা একটা এমন ভাবে নিয়ে ফেললো, আমার মাথার চামড়া গুলা পর্যন্ত খেয়ে ফেললো। এরপরে ওই মহিলাটা মুখ থেকে যখন কাপড়টা যখন সরাইলো, তখন দেখতে পেল তার মুখের মধ্যে একটা গুস্তেও না, একটা দাঁতও নাই। তখন জিজ্ঞাসা করলো, বোন, তোমার দাঁতগুলা কোথায় গেল? তখন বলল, ভাই, দুনিয়ার মধ্যে যখন থাকছিলাম অপর পুরুষদেরকে লিপস্টিক দিয়ে আমি মানুষদেরকে দেখাইতাম, সেজন্য কবরে দেওয়ার সাথে সাথে আমার টুটগুলার মধ্যে এরকম ভাবে আক্রমণ করত, মনে হইতো আমার চিৎকার যদি দুনিয়ার মানুষ যদি শুনতো সবাই ইন্তেকাল করে ফেলতো। ও মুসলমান মেয়েরা আমার, আমার মা বোনরা, আমি আপনি এই যে কুপা করি, কুপা মানুষ দেখায়, ওই মহিলা বলতেছেন, দুনিয়ার মধ্যে আমি সুন্দরী ছিলাম, যুবতী ছিলাম, চুলগুলা উপর দিয়ে আমি বাজারে বাজারে ঘুরতাম, সেজন্য আমার চুলগুলা কেটে নিয়েছেন। 2 নম্বরের মধ্যে যে মহিলা লিপস্টিক দিয়ে মানুষদেরকে দেখাইতো, ওই মহিলাদেরকে এভাবে চিৎকার করত, এভাবে আযাবের ফেরেশতারা তাকে চিৎকার দিত, দুনিয়ার মানুষ যদি শুনতো সবাই মারা যেত। ওই মহিলাটাকে এমন ভাবে আযাব করত। ও মা বোনরা, আল্লাহর রাসূল যখন মেরাজে যখন গেছেন 6 প্রকারের মহিলাদেরকে জাহান্নামের মধ্যে দেখেছেন। 1 নাম্বার, যে মহিলা চুলগুলাকে এড়ে দিয়ে অপর পুরুষদেরকে দেখায় তাকে জাহান্নামের মধ্যে প্রায় করতেছেন দেখছেন। 2 নাম্বার, যে মহিলা নিজের স্বামীর সাথে মিলামিশা না করে অপর পুরুষদের সাথে মিলামিশা করত, ওই মহিলাদেরকেও জাহান্নামের মধ্যে দেখেছেন। 3 নাম্বার, যে মহিলা অপর পুরুষদের সাথে জেনাহ করত, অপর পুরুষদেরকে দেখানোর জন্য সাজগোজ করত, তাদেরকে দেখাইলেও, ও মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে 2 প্রকারের বলেছিলাম, আরো আল্লাহর রাসূল আরো 2 প্রকারের মানুষদেরকে জাহান্নামের মধ্যে দেখছেন। 1 প্রকারের মানুষ নিজের নখ দিয়ে নিজের গোশতগুলা নিজে কাটতেছেন। তখন আল্লাহ রাসূল জিবরাইল আমিন থেকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল আমিন, আরে কারা নিজের নখ দিয়ে নিজের গোশতগুলা খুদন করতেছে? তখন বলতেছেন, ওরা হলো এরা যারা মানুষের গীবত করত, এক একজনের গীবত করত, কক্সবাজারের মধ্যে বসে আরেকজনের গীবত করত, তাদের গোশতগুলা তারা খাইতেছে। 2 নম্বর, তখন জিজ্ঞাসা করলো, একজন ব্যক্তিদেরকে জিহ্বাগুলা নিজের জিহ্বা নিজে কাটতেছেন, একবার বড় হইতেছেন আবার কাটতেছেন, কাটতে কাটতে কিয়ামত পর্যন্ত কাটতে থাকবে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল আমিন, আরা কারা? তখন বললেন, ওরা হলো বক্তাগণ, যারা ওয়াইজগণ, যারা ওয়াজ করত, নিজে মানত না, অপরজনদেরকে মানার জন্য বলতো, নিজের জিহ্বা নিজে কাটতেছেন। ও মুসলমান ভাইয়ের আমার, নিজে যদি বয়ান করার পরে নিজে যদি না মানে, তিনি হলেন তার চেয়ে বড় অপরাধী এই দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। আল্লাহর ওয়াস্তে যারা মাহফিল করতেছেন
5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাছে আপনি যখন দাঁড়াইবেন, আল্লাহ আপনার থেকে জিজ্ঞাসা করবে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন কিনা। আল্লাহর কসম করে বলতে চাই, এই মাহফিল করার পর যদি আপনি 5 ওয়াক্ত নামাজ না পড়েন, মাহফিলের বাঁধা যদি নামাজ না পড়েন, এই মাহফিল হলো আপনার জন্য জাহান্নামের জন্য সামান বয়ে যাবে। এই মাহফিল যদি কিছু শিখতে পারেন, এই মাহফিল হবে জান্নাতের জন্য কিছু হয়ে যাবে। ও মুসলমান ভাইয়ের আমার, যুবকরা, আমি আপনাদের কাছে আল্লাহর হস্তে পার মধ্যে যদি চুমু দিতে পারো, পার মধ্যে চুমু দেব, তোমাকে জড়াই দেব। 5 ওয়াক্ত নামাজ পড়ে ভাই, তোমার পায়ে হাত দিয়ে বলি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যুবকদের দ্বারা ইসলাম কায়েম করেছেন 313 জন সাহাবায়ে কেরাম যদি 3000 6000 যদি কাফেরদের সাথে যদি মোকাবেলা করতে পারে, তারাই তো মুসলমান ছিল, তারাই তো ভাত খেত, তারাই তো নবীর উম্মত ছিল। আমিও তো ভাত খাই, আমিও তো পুরুষ, আমিও তো মুসলমান, কেন পারবো না? ইহুদি খ্রিস্টানরা আমার মাথার উপর কেন চক্রান্ত করতেছেন? যে রোহিঙ্গা ভাইদেরকে আমি কালকে মাহফিল করছি, 1টার দিকে আমি যখন উকিয়া থেকে যখন রওনা করতেছি, তারা বলতেছেন ভাই যে লন্ডনের কিছু লোকেরা খ্রিস্টানরা, এই যে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে টাকা দিবে, গাড়ি দিবে, এরকম ভাবে তাদেরকে ইহুদি খ্রিস্টান বানাইতেছেন। ঢাকার মধ্যে 400 পরিবারকে যা ইহুদি খ্রিস্টান বানাই নেন। আল্লাহর হস্তে ভাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের টাইম যেখানে হোক না কেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যা কিছু বলেছি আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, আপনাদেরও আমল করার তৌফিক দান করুক। আপনাদের মূল্যবান সময়কে বেশি আল্লাহর হস্তে মাফ করবেন আমাকে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।